নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজ মিরার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো সকালে কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে, এবার একটু বেরোবো। হাতে দুটো তিনটে কাজ নিয়েই বেরোচ্ছি। তো আজকে মেয়ের 10 বছরের যে ভ্যাকসিনটা দেয় সেটা দেব। তারপর আবার কিছু মশলাপাতি কেনাকাটা করার আছে, সেখানেই যাব। ও তো আগে মেয়ের স্কুলে যাব, মেয়ে নেওয়ার জন্য পারমিশন নিতে হবে। তারপর ওখান থেকে মশলাপাতি কিনে বাড়িতে আসবো। এসে আবার মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিয়ে মেয়েকে আবার স্কুলে দিয়ে আসবো। তো রেডি হয়ে গেছি। এবার মা বললো যে এত গরমে একটু গ্লুকন্ডি বানাও। তো বেরোনোর আগে মাকেও এক গ্লাস গ্লুকন্ডি বানিয়ে দিলাম, এই যে খাচ্ছে, আর মায়ের পাপাকেও দিলাম। মায়ের পাপার থেকে আমি একটু আবার খেলাম। তো এই এখন ঘর থেকে এই যে বেরোচ্ছি। প্রথমে মেয়ের স্কুলেই যাব। এত রোদ্দুরে সানগ্লাস না নিলে হচ্ছিল না, তাই সানগ্লাসটা পরতেই হলো। আমি আবার খুব একটা ইউজ করি না, কিন্তু এত রোদ্দুর এখন না নিয়েও পারছি না। এই যে এবার আমরা দুজনে এই যে স্কুটিতে করে এবার বেরোবো। তো বেরিয়ে পড়লাম। বাইরে ভীষণ রোদ্দুর ছিল, খুব কষ্টই হচ্ছিল। আর মেয়ের স্কুলটা খুব একটা দূরে না। এই যে কথা বলতে বলতে চলে আসলাম মেয়ের স্কুলে। এখানে আমি দাঁড়িয়ে আছি আর মায়ের পাপা ঢুকছে। পারমিশনটা নিয়ে আসুক, আর ঠিক টাইমে এসে মেয়েকে নিয়ে গিয়ে যে ভ্যাকসিনের কাজটা আছে সেটা মেটাবো। তো স্কুল তো এখন তো ক্লাস চলছে ওদের, ওই জন্য মেয়েকে আর দেখাতে পারলাম না। এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার মশলাপাতি কিনতে যাব। তো এই যে মশলার দোকানে আমরা চলে এসেছি। এই যে আমাদের মশলা টশলা কেনা হয়ে গেছে। মাই পাপা ব্যাগটা ধরলো। এই যে ব্যাগে সব মশলা দিচ্ছে, যা যা কিনেছি। গোটা জিরে, মেথি, কালো জিরে, লবঙ্গ, এলাচ, মানে রান্নাঘরে যা থাকে মশলা মোটামুটি সব কিছুই নিয়েছি। আর ইনার ব্যবহারটা এত ভালো ছিল যে এখান থেকেই নিয়েছি। খুব ভালো কথাও বলে, আপনারা অনেকেই নিয়েছিল। ওখানে অনেকগুলো দোকান ছিল, কিন্তু এই দোকানেই ভিড়টা বসেছিল। আপনারাও এই দোকানে চাইলে আসতে পারেন, খুবই ভালো। যদি কেউ আসতে চান কমেন্ট করে জানাবেন, আমি এখানকার ঠিকানা দিয়ে দেব। তো এই যে মশলা টশলা কিনে আবার একটু কাজ ছিল বাজারে, তো তেমনভাবে বাজার বসেনি, যা বসেছে তাতেই আবার মিটে যাবে। এই যে মায়ের জন্য এখান থেকে পান নিয়ে নিলাম, আর রসুনও কিনেছিলাম, আরও একটা কি কিনেছিলাম তা সেটা আর দেখাতে পারিনি। এই যে ওইগুলো বাড়ি রেখে এসে সেটা আর আপনাদেরকে দেখাইনি। এবার মেয়ের স্কুল থেকে টাইম হয়ে গেছে, যেহেতু মেয়ের স্কুল থেকে মেয়েকে নিলাম, নিয়ে এই যে যাচ্ছি ভ্যাকসিন দিতে। স্কুল থেকে ভ্যাকসিন দেওয়ার জায়গাটা বেশি দূরে না, মনে হয় স্কুটিতে 5 মিনিট লাগবে। তো আর ভীষণই রোদ্দুর ছিল। একটু মানে মাহির জন্য একটা সানগ্লাস নিয়ে গেলে হতো, সেটা ভুলে গেছিলাম, আর হলো না। এই যে আমার অবস্থা, এই যে রোদ্দুরে মাথাও ধরেছে খুব আজকে। যাই হোক, জায়গায় পৌঁছে গেছি। এবার যাব ওখানে, নিচে তলায় না, ওপরে দিচ্ছে, মানে দোতলায় দিচ্ছে, সেখানে যাব। মাই তো খুব হাসছে। একটু পরে আপনারা দেখবেন মাই ইঞ্জেকশন দেওয়ার সময় কি করে। এই যে দোতলায় আমরা যাচ্ছি। ইঞ্জেকশন দিতে আবার কিছুই হয়নি, আমি ভালোই ছিলাম ইঞ্জেকশনে, শুধু একটু যে ভয় লাগে, কিন্তু ভয়টা লেগেছে শুধু। এই যে এটা একটা মাহির একটা বান্ধবী, সে আগে দিচ্ছে, এসে দেখলাম ও আছে, মানে আমাদের পাড়ারই মেয়ে, ও দিচ্ছে। এবার ওর হয়ে গেছে, এবার মাহি দেবে। আমি ইঞ্জেকশন ওর বাবা ছাড়া ওর দিন চলে না। মাহিও তো ভালো স্ট্রং। এই যে বাইরে চলে এসেছি। আজকে এবার দেখো না, বলিটা আগ দিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।